ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা শেষ হয়ে যায়নি, এটি এখনও বিবেচনাধীন। এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এই দুই নেতার একান্ত বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা চলমান বলেও জানান তিনি। আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রায় একই সময়ে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজেই সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষীয় বৈঠক আয়োজন করার আগ্রহ জানিয়ে নয়াদিল্লিকে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে গত 21 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের 3টি সূত্রের বরাতে জানায় তাদের এই বৈঠকটি হচ্ছে না। সম্মেলনে দুই নেতা আনুষ্ঠানিক কুশল বিনিময় করলেও দ্বিপাক্ষীয় বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে দাবি করে সংবাদ মাধ্যমটি। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও নিয়মিত ব্রিফিংয়ে মোদি ইউনূস বৈঠকের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি জানান, এখনও দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানদের বৈঠকের বিষয়ে পর্যাপ্ত তথ্য তার কাছে নেই। জয়সওয়ালের এমন মন্তব্য অনেকটাই নিশ্চিত করে ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের সম্ভাবনা ক্ষীণ। তবে এস জয়শঙ্কর ডক্টর ইউনূস মোদী বৈঠকের সম্ভাবনা একেবারে নাকচ করে দেননি। 22 মার্চ দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর বলেন, এই বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। কমিটিকে জয়শঙ্কর জানান, 2 থেকে 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শ কমিটির সদস্যরা জিজ্ঞাসা করেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন কিনা। উত্তরে স্পষ্ট কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন, এটি বিবেচনায় আছে।